ভারত সরকার সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে রেল সংযোগ স্থাপনের বহু আলোচিত প্রকল্প সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রায় 5,000 কোটি রুপির এই প্রকল্পগুলোর কাজ দীর্ঘদিন ধরেই চলছিল। পরিকল্পনা ছিল বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, মিজোরাম ও মনিরাম সহ সেভেন সিস্টার্স অঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের একটি কার্যকর রেল সংযোগ স্থাপন করা। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই প্রকল্পগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক ধরনের ধাক্কা, অর্থনৈতিকভাবে যেমন কৌশলগতভাবেও তেমন। বাংলাদেশের মধ্য দিয়ে রেল সংযোগ বাস্তবায়িত হলে অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য ও কর্মসংস্থানে বড় সুযোগ তৈরি হতো। অন্যদিকে নয়াদিল্লি এখন নতুন বিকল্প খুঁজছে। ভুটান ও নেপাল হয়ে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে রেল সংযোগ স্থাপনের একটি নতুন প্রকল্প বিবেচনায় নেওয়া হচ্ছে, যার সম্ভাব্য ব্যয় 3,500 থেকে 4,000 কোটি রুপি। এটা শুধু একটি রেল প্রকল্প স্থগিত নয়, বরং দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রতিচ্ছবি। এই সিদ্ধান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগকে হয়তো অন্যভাবে এগিয়ে নিতে সাহায্য করবে, কিন্তু বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের প্রশ্নে এটি নতুন করে ভাবার সুযোগ এনে দিয়েছে। প্রশ্ন এখন একটাই, এই সংযোগ স্থগিত হওয়া কি সাময়িক, নাকি এটি দুটি প্রতিবেশীর মাঝে নতুন এক দূরত্বের সূচনা?